আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, গল্প শোনো। আমাদের কি বলতে চাল? এই আমার বান্দারা গল্প শোনো, তোমার গল্প। আল্লাহ বলে তোমার গল্প শোনো। তুমি যে আজকে মায়ের পেট থেকে এই ছোট্ট বাচ্চা হিসাবে ফুটফুটে এক সন্তান তুমি যে বের হইছো, তুমি কি জানো এর আগে তোমাকে এই অবস্থায় পৌঁছাইতে গিয়ে আমি রব্বুল আলামিনকে কত দীর্ঘমেয়াদী, কত বিশাল পরিকল্পনা সাজাইতে হইছে তুমি কি জানো? তুমি তো লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো এই পৃথিবীর বালু কণার ভিতরে, এই পৃথিবীর মাটির মধ্যে, এই পৃথিবীর খাদ্য কণার মধ্যে, এই পৃথিবীর বাতাসের মধ্যে, এই পৃথিবীর পানির মধ্যে, এই পৃথিবীর অস্তিত্বের বহু জায়গায় তোমার অস্তিত্ব ছিল, কিন্তু উল্লেখ করার মতো, জানার মতো, বুঝার মতো, নাম নম্বর চিহ্নিত করার মতো কিছুই তুমি ছিলা না। কোথায় ছিলা তোমার অস্তিত্বের কণিকা? আমি শুধু জানতাম, কেউ জানত না, কেউ জানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, শুকনো মাটির, ঠনঠনে মাটির থেকে আমি মানুষকে বানিয়েছি। তো আল্লাহ তাআলা মানুষকে বললেন মাটি থেকে বানাইছেন। তো মাটি থেকে বানাইছেন মানে কি? যে মাটির যেই উপাদান তোমার সৃষ্টির মধ্যে, সেটা সরাসরি মাটি কাই কইরা এটার মধ্যে পানি ডাইলা এরপরে এটারে সুন্দর করে আপনি হাত লাগাইয়া বানাই দিছি, এই তো না? এটা কি এটা পুতুল বানাইছি না? তাহলে আমাদেরকে মাটি দিয়ে বানাইছে মানে কি? আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মাটির থেকে বানিয়েছি। এক নম্বরে তুমি ভাবো এই মাটির মধ্যে আমি রব্বুল আলামিন তোমার দেহে মাটির যেই কণিকা উপাদান, সেটা কোন জায়গায় পৃথিবীর কোনখান থেকে আসছে সেটা জগতের কেউ জানে না, কেউ জানতো না, কিন্তু আমি আল্লাহ জানতাম আসমান জমিন সৃষ্টির আগ থেকে। দুই নাম্বার, সেই মাটির মধ্যে উৎপন্ন খাদ্য, ফসল, খাবার, ফল মূল, এটা আমি আল্লাহ তাআলা পৃথিবীর বহু জায়গা থেকে জমা করে তোমার বাবা, সেই বাবার খাদ্য হিসাবে আমি আল্লাহ তাআলা তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি রিজিক। সেখান থেকে আমি আল্লাহ তাআলা বীর্যের ফোঁটা তৈরি করে এরপরে সেটাকে আমি তোমার মায়ের রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে আমি পৌঁছাইছি। এরপরে মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ 9 মাস লাগাতার নিজের হাতে আইকা আইকা আমার হাতে ধরে ধরে আমি আল্লাহ তোমাকে সাজিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, তোমারে বানাইতে গিয়া শুধু মাটির একটা চাকা লাগছে এটা এমন না। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, সূর্য, আলো, বাতাস, আগুন, পানি, বৃষ্টি, সমস্ত আবহাওয়া, পুরা পৃথিবীর ক্ষেত, ফসল, ফল মূল, পৃথিবী পুরাটা সাজাইয়া এই বিশাল ফ্যাক্টরির মধ্যে আমি রব্বুল আলামিন তোমার অস্তিত্বের কণিকা আমি তৈরি করেছি। সেখান থেকে জমা করে তোমার বাপ, বাপের থেকে তোমার মা, মা থেকে তোমার দুনিয়ার বুকে বের করে আনছি। তুমি জানো না তোমার পিছনে আমার কি পরিমাণ মেহনত, কি পরিমাণ মেহনত। আল্লাহ যদি সামনে রেখে বলতেন তো শুনতেন। আল্লাহ যদি এরকম সামনের থেকে বলতো বান্দা তুই জানো না তোকে এই পর্যন্ত আনতে গিয়ে আমার কি পরিমাণ মেহনত দিয়েছে, কি পরিমাণ মেহনত দিয়েছে। তুমি কি মনে করছো আমি খামখেয়ালি মাটির একটা ডিবি দিয়া, মাটির একটা স্তূপ দিয়ে তোমারে বানায় ফেলছি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তো ইতিপূর্বে লম্বা সময় কোনো উল্লেখ ছাড়াই যেদিন মায়ের পেটে গেছে সেদিন উপলব্ধি হইছে সন্তান আসবে, কিন্তু এর আগে তোমাকে ওই পর্যন্ত পৌঁছাইতে গিয়ে কোথায় কোথায় তোমার অস্তিত্বের কণিকা ছিল কেউ জানতো না, তুমিও জানতা না, জানতাম শুধু আমি আল্লাহ। আমার দেহে কোন জায়গার মাটি, আপনার দেহে কোন জায়গার মাটি আপনি জানেন? কথা বলেন না কেন? পৃথিবীর কোন জায়গার কোন উপাদান আল্লাহ তাআলাই একমাত্র। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি জানো না তোমাকে বানাবার পিছনে আমার কি পরিমাণ মেহনত গেছে।
কি পরিমাণ মেহনত, ধীরে 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 আমি আল্লাহ তাআলা অল্প অল্প করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। একবার মাটি, এরপরে বীর্যের ফোঁটা, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে খাঁচার হাড্ডির একটা খাঁচা, এরপরে গোশতের আবরণ, এরপরে সুম্মা আনশানাহু খালকান আখার, মানুষের রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসেবে বের করছি। আল্লাহ তাআলা বলেন আমি করছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আমার মতো করে তোমার ডিজাইন তোমাকে সাজিয়েছি। এই নাক আমি লাগাইছি, তোমার মাকে জিজ্ঞেস করি নাই, তোমার বাবাকে বলি নাই, কাউকে বলি নাই। আমি আল্লাহ যত্ন করে নিজের হাত দিয়ে আমি তোমাকে বানাইছি। তুমি আমার বড় যত্নে গড়া, তুমি আমার হাতে গড়া, তুমি আমার হাতে বানানো। খালাকতুহু বিয়াদিয়া, খালাকতুহু বিয়াদিয়া। আল্লাহ তাআলা বলেন আদমকে আমি আমার নিজ হাতে বানিয়েছি। কোন হাতে? নিজ হাতে। কোন দিয়ে না। আমি যদি বলতাম হও তো হয়ে যেত, এক সেকেন্ডেই হতে পারত। আমি আল্লাহ তাআলা তোমাকে এই হও বলে বানাই নাই, আমি হাতে ধরে বানাইছি। তোমার অস্তিত্বের মধ্যে আমার হাতের ছোঁয়া আছে, আমার কুদরতি হাতের ছোঁয়া আছে, আমার ভালোবাসার ছোঁয়া আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে ভাইয়া, আল্লাহ তাআলা কত ভাবে বলছে কথাই, কত আয়াতে যে বলছে আল্লাহ, বান্দা তোমাকে আমি বানাইছি, আমি বানাইছি, আমি বানাইছি। তোমার বানানোর পেছনে আমার বহু যত্ন আছে, আমার অনেক মায়া আছে। আমি বলি এভাবে আল্লাহ তাআলা যেন আমার আপনার নাক আল্লাহ তাআলা বানাইলেন, তো নাক লাগাইছেন একবার, তাকাইয়া দেখছেন লক্ষবার। নালে 9 মাস কি করলেন? 9 মাস আমার মতো এই ছোট্ট বাচ্চা বানাইতে 9 মাস লাগে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন একবার নাক লাগিয়ে তাকাইয়া দেখছি লক্ষবার যে আমার বান্দার নাক সুন্দর হলো কি। এরপরে আমি আরো কত সৃষ্টির নাক দিছি, গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, জন্তু, জানোয়ার, ওইগুলোর নাকও আমি লাগাইছি। আল্লাহ বলেন সেগুলোর দিকে আমি তাকাইছি, আবার সবগুলো একটা একটা করে দেখে তোমার নাকের সাথে মিলাইয়া দেখছি। যখন দেখলাম না তোমারটাই সবচেয়ে সুন্দর, তো তারপরে তোমার বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে তুমি জানো বান্দা, অনেক মায়া, লম্বা সময়, দীর্ঘ মেহনত, দীর্ঘ পরিকল্পনা তোমারে বানানোর পিছনে। সেই তুমি আমাকে ভুলে গেলা, সেই তুমি আমার শুকর করলে না। আহ আহ, মা বাপ তো বলে সন্তানকে, বাবা তোকে কোলে পিঠে করে আমি মানুষ করছি, তুই জানো না বাবা 2 বছর তোকে আমি দুধ খাওয়াইতে গিয়ে কি কষ্ট হয়েছে। আমার একটা কোলের বাচ্চা আছে, আমার মেয়ে আছে, ছোট বাচ্চা মেয়ে আছে, 12-14 মাস হয়েছে এখন। আমি তো দেখি আমার বিবি রাতের 2টা 2:30 বাজেও সজাগ হয়ে যায়, সজাগ থাকে এই বাচ্চাকে দুধ খাওয়াইতে গিয়ে কি পরিমাণ কষ্ট করতে হয় তাকে। এমনটা এই দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এভাবেই তৈরি করেছে, গড়ে তুলছে। তো সেই মা যদি বলে যে বাবা তোকে আমি অনেক কষ্ট করে 2 বছর দুধ খাওয়াইছি, 9 মাস পেটে ধারণ করছি, পৃথিবীর যেই কোন মানুষ যত পাষাণ হোক, মা যদি বলে সামনে আইনা, বাপ তুই আমার 9 মাস তোরে আমি গর্ভে ধরছি, তোরে আমি 2 বছর দুধ খাওয়াইছি, তুই কেমনে আমার নাফরমানি করলা, আমার থেকে সরে গেলা, সেই সন্তান অবশ্যই মাথা নামায় ফেলবে, অনুশোচনা করবে। তো রব্বুল আলামিন যেন বলতেছে বান্দা সে আমার কথা এবার ভাবো, গোটা পৃথিবী সাজাইয়া আমি তো তোমাকে মায়ের পেটে তৈরি করেছি, মা তো গর্ভে ধারণ করছে, আমি তো বানাইছি। কথা বলেন না, বানাইছেন কে বলেন? আল্লাহ বলেন আমি বানাইছি, আমি বানাইছি, আমি বানিয়েছি। সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তাআলা বের হওয়ার রাস্তা আমি সহজ করে দিয়েছি। আমি দুনিয়াতে বের না করলে, আমি মুখ না দেখাইলে এই পৃথিবীর, তাইলে তোমার মা একা পারতো না, বাবা পারতো না, আমি করছি, আমি করছি। তাফসীরে আমরা পড়ছি ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এই আয়াতের তাফসীর আমরা পড়ছি। পুরা দেহ গঠন করলো, মনে করেন হাত লাগাইছে, পাও লাগাইছে, পুরা বডি তৈরি করছে,
আল্লাহ তাআলা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তরতিব বলছে তোমাকে আমি বানাইছি, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি জোড়া দিয়েছি, অতঃপর সামঞ্জস্য সমান করে মিলাইয়া দিছি। এরপরে আল্লাহ বলছে চেহারার ড্রয়িংটা এরপরে আমি করেছি। এখন তাফসীরের মধ্যে লিখছে হাতও লাগাইলো, পাও লাগাইলো, সব লাগাইলো, সর্বশেষ আল্লাহ বলেন আমি তো আমার ইচ্ছে মতে চেহারার আকৃতি দিয়েছি, শুধু যদি এই চেহারাটা হাত পা সব ঠিক রাইখা শুধু চেহারার জায়গাটা আমি ইচ্ছা করলে কুত্তার মতো বানাই দিতে পারতাম। শুধু চেহারার ড্রয়িংটা, শুধু চেহারার ফেসটা আমি যদি কুকুরের মতো বানায় দিতাম তখন তুমি কি করতে? শুকুরের মতো বানায় দিতাম, কারণ শুকুরের ওই আকৃতি তো আমার দেওয়া, কুকুরের ওই আকৃতি তো আমার দেওয়া, হনুমানের ওই আকৃতি তো আমার দেওয়া, বান্দরের ওই আকৃতি তো আমার দেওয়া, আমার দেওয়া। আজ মানুষ এই পরিমাণ অকৃতজ্ঞ, মানুষ এই পরিমাণ অকৃতজ্ঞ, কিছু নাস্তিক মুরতাদ এই পরিমাণ অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলে তুই আমার বানানো, আমি বানিয়েছি মানুষকে। এতবার এক পরোক্ষভাবে আয়াত না, আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি আদম, আমি বানিয়েছি হাওয়া, আমি বানিয়েছি আদম হাওয়া থেকে পৃথিবীর সমস্ত মানুষ আমি বানাইছি। এইভাবে এত স্পষ্ট বলার পরেও কিছু জানোয়ার হাইওয়ানের মতো যারা নিজেকে বলতে চায় আমরা বান্দর থেকে হইছি, তো বাস্তব তুই বান্দর থেকেই হইছ, তুই বান্দর থেকেই হইছ, তুই মানুষের শুধু সুরত ধরছ। মুসলমানের সন্তানের সব আলেমরা আপনারা শুনেছেন, উলামায়ে কেরাম প্রতিদিন এখন বলতেছেন যে মুসলমানের সন্তানকে তার ঈমান, আকীদা, আখিরাত, পরকাল সব নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার ভিতরে সরাসরি সরকারি বই, এই বইয়ের মাধ্যমে লিখে আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর জন্য, আল্লাহ অবিশ্বাসী বানানোর জন্য সব ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বাকি এটা সত্য, এটা বাস্তব। রাত্রি যত অন্ধকারই হয়, সূর্য উঠলে অন্ধকার চলেই যায়। অতএব বাতিল যত চক্রান্তই করুক, হক বিজয়ী হবেই হবে, ইসলামই উপরে থাকবে, কোরআনই উপরে থাকবে, কোনো সন্দেহ নেই। দুই চারজন পাগল ছাগল, দুই চারজন নাস্তিক মুরতাদ, ওদেরকে জাতি আগের থেকেই নাস্তিক হিসাবে চেনে, আগের থেকে ছাগল হিসাবে আগের থেকে জানে। বই লেখা আর বান্দর বুঝানোর দরকার নাই, তুই আগের থেকেই বান্দর। কাগজে লেখন লাগেনি বান্দর, তোমার দেখলেই তো বোঝা যায় বান্দর, কথাবার্তা শুনলেই তো বোঝা যায় বান্দর। আবার একটা লেখা দেওয়া লাগেনি তুমি বান্দর না, এখন লিখে দিছে যে আপনারা যারা যারা পুরা বোঝেন নাই আমি বান্দর, ক্লিয়ার করে দিলাম আমি বান্দর, যে বান্দর আসলে বান্দর। আস্তাগফিরুল্লাহ। তো ভাইয়া আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরা, আমি চাইলে যে কোনো আকৃতি দিতে পারতাম। আমি তোমাকে মানুষের আকৃতি দিয়েছি, যার ফলে মায়ের পেট থেকে তুমি যখন ফুটফুটে মানুষের আকৃতি নিয়ে বের হইছো, তো গোটা পৃথিবী হাসি খুশি হইছে, গোটা মহল্লা খুশি হইছে, তোমাকে কোলে নিয়ে সব আদর করেছে, চুমা দিয়েছে, তোমারে বুকে জড়াইয়া সবাই মায়া করছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি ইন্তজাম করছি, আমি করেছি। সেই আমাকে ভুলে গেল, সেই আমার কথা মনে করল না। আমি মনে করি আমি তোমাকে অস্তিত্বে আনলাম। তাহলে এক নাম্বার কথা এটা, আল্লাহ তাআলা আমাদের বানানে ওয়ালা। আমাদের বানানে ওয়ালা কে? আবার বলেন কে? অতএব ইনসাফের দাবি আমাদের উচিত, বানানে ওয়ালার কথা শোনা উচিত। এটা যিনি বানাইছেন, এই মোবাইল যে কোম্পানি বানাইছে, তারাই বলে দিছে এটা কিভাবে ব্যবহার করতে হবে, ঠিক কি না বলেন? ইনসাফের দাবি, বিবেকের দাবি, যুক্তির দাবি, সুস্থতার দাবি, যে এটা বানানেওয়ালা কোম্পানি তারা যেভাবে বলছে সেভাবেই এটাকে ব্যবহার করা, অনুসরণ করা, এটাই উচিত, এটাই যুক্তির দাবি। এখন আপনি যদি বলেন যে না আমি 4000 টাকা দিয়ে এটা কিনে নিছি, এখন আমি এদিক দিয়ে কথা বলবো,
এটা আমার, আমি এন দিয়ে কথা কই, নলে এন দিয়ে কথা কই, আমনের সমস্যা কি, আমনের বেতন দরকার, আমনে বেচ চালাইছেন, ঠিক কি না বলেন? এটা আমি ভাড়া করছি মাইক, এখন মাউথ আমার ইচ্ছা, এখন আমি টাকা দিমু তোমারে, আমি এটা উল্টাইয়া ওই দিকে রাখছি আর এদিক দিয়া সামনে আমার দিকে রাইখা কথা বলতে চাইছি, তোমার অসুবিধা কি? তখন উনি বলবে অসুবিধা তো নাই হুজুর, অসুবিধা শুধু এটা জানা একটু আমার দরকার, আপনি যে সারা পাইছেন কতদিন? তো জিজ্ঞেস কোনান থেকে, আর আপনি যে পাগলা গারদ থেকে কি হইছে ছাড়া পাইলেন এত তাড়াতাড়ি? আপনার মনে ফুল কোর্স ওষুধ তো খাওয়াইছে না, আপনি এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন? আপনার পাগলা খানার থেকে বলবে কিনা বলেন না কেন? তাইলে যেই কোনো মানুষ তো এটা বুঝে বানানেওয়ালার কথা শুনতে হয়, তার দিক নির্দেশনা শুনতে হয়। এজন্য বাপ ফিকির করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ইন্না খালাকনাল ইনসানা লাকাদ খালাকনাল ইনসানা। এখানেও বললেন আল্লাহ হুয়াল্লাযী আনশাআকুম, আল্লাহ বলেন আমি বানাইছি মানুষ, আমি বানাইছি, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আল্লাযী খালাকাকা, বান্দা তোমাকে আমি বানাইছি। বারবার 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 কোরআনে এই কথাটা বলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝালেন বানানে আমি, উচিত তোমার আমার কথাই শোনো। আমি তোমার ভালো বুঝি, আমি তোমার কল্যাণ বুঝি, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার মঙ্গলকামী, আমি তোমার ভালো মন্দ, তোমার শরীরের সুস্থতা অসুস্থতা যোগ্যতা আমি আল্লাহই জানি। অতএব তুমি আমার কথা শুনো, আমার নির্দেশনা মানো, এতে তোমার দুনিয়ারও কল্যাণ, এতে তোমার আখিরাতেরও কল্যাণ, উভয় জাহানের কল্যাণ। এরপরে আল্লাহ তাআলা বললেন আর একটা কথা, যেটা আল্লাহ তাআলা বললেন আমি বান্দা ভাবো, আমি তোমাকে কান দিলাম, চোখ দিলাম, দিল দিলাম, অর্থাৎ শুনবার মতো যোগ্যতা আমি দিয়েছি, দেখবার মতো যোগ্যতা আমি দিয়েছি, হৃদয়ে উপলব্ধি করার মতো যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই কানে যদি না শুনতা তো পৃথিবীর এই কোটি কোটি কথাবার্তা থেকে কিভাবে উপকৃত হইত? এই চোখে যদি না দেখতা তো পৃথিবীর এই সৌন্দর্যময় যা কিছু দেখছো এই সৌন্দর্য কোথায় পাই? এক অন্ধ ব্যক্তিকে বলে দেখো পৃথিবী কেমন, সে চোখের পানি ছেড়ে দিবে, চোখের পানি ছেড়ে দিবে। কানে শুনে না এক মানুষকে তুমি বলে দেখো কোরআনের তেলাওয়াত শুনতে কেমন, তো সে তো চোখের পানি ছাড়বে, সে তো বলবে আমি দেখছি না কিছু, আমি দেখছি না কিছু। এই হৃদয়ে আল্লাহ তাআলা যদি কামনা বাসনা শাহওয়াত, আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া। আমি একটা উদাহরণ দেই আপনারে, একটা উদাহরণ। এই পাশে মনে করেন দুইজন মহিলা এখানে দাঁড়ায় আছে, এখানে এই দুইজন মহিলার একজন হলো আমার মা, আরেকজন হলো আমার স্ত্রী মনে করেন। এখন আমি আমার মা, এই মহিলার দিকে মা নামে যিনি, ওনার দিকে যখন তাকাই আমার দিলের মধ্যে অনুভূতি হয় একরকম, ঠিক কি না বলেন? ঠিক পরের মিনিটে 30 সেকেন্ডের ব্যবধানে আমি যদি স্ত্রীর দিকে তাকাই আমার দিলে অনুভূতি হয় আরেক রকম, ঠিক কি না বলেন? আমি মার কাছে যা চাই স্ত্রীর কাছে তা চাই না, স্ত্রীর কাছে যা চাই মার কাছে আমি তা চাই না। এই যে সেকেন্ডের ভিতরে, সেকেন্ডের ভিতরে, পলকের ভিতরে আমার দিলের এই উঠানামা, দিলের এই পরিবর্তন, আল্লাহ তাআলা বলে বান্দা এটা আমি করে দিই। যদি আমি না করতাম তো তুমি কেমনে এই বৈচিত্র্যময় স্বাদ, পৃথক পৃথক মজা, তৃপ্তি উপলব্ধি করতে কিভাবে? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান। প্রত্যেক মানুষের দিল আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেই দিল রদ বদল উলট পালট করে। এজন্য নবীজি দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবি কলবি আলা দীনিক। আল্লাহ হে আমার ওই মালিক যিনি দিল সমূহের পরিবর্তনকারী, আমার দিল ইসলামের উপরে, দ্বীনের উপরে মজবুত রাখে। দিল বদলায় কে বলেন না? আল্লাহ। আল্লাহ তাহলে আমার দিলের মধ্যে আল্লাহ তাআলাই পরিবর্তন করছেন। আমাদের এই অন্তরের এই শক্তি বুঝার, উপলব্ধি করার, ভাববার, আগ্রহ, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা এই সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন।
আমাদের কানের মধ্যে এই কোটি কোটি কথা শুনবার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের চোখের এই শক্তি দেখবার আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বুল আলামিন বলে, বান্দা আমার চোখ, আমার কান, আমার দিল, অথচ আমাকে একটু ভাবো না, আমাকে একটু দেখো না, আমার কথা একটু শোনো না। হায় মানুষ কিভাবে, মানুষ কিভাবে। এবার আমার কথা শুনেন আমার দোস্ত, আমি অল্প হোক দুইজন হলে দুইজনই শুনেন। আল্লাহ তাআলা বলছেন, যেই দিল আমাকে নিয়ে ভাবে না, যেই চোখ আমাকে দেখে না, যেই কান আমার কথা শুনে না, আল্লাহ নিজে বলছে, ও বান্দা শোনো, ওইটা কোনো মানুষ না, ওইটা কোনো মানুষ না, ওইটা কোনো মানুষ না, ওইটা জানোয়ার, জানোয়ার, জানোয়ার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ঠিক এই কথাটাই এখানে বললেন আল্লাহ, আমি তোমাদেরকে কান দিয়েছি, চোখ দিয়েছি, দিল দিয়েছি। এখানেও আল্লাহ বললেন কিছু দিল আছে যারা আমাকে নিয়ে ভাবে না, আমার কথা বোঝে না, হৃদয়ে উপলব্ধি করে না। কিছু কান আছে যারা আমার কথা শুনে না, কিছু চোখ আছে যারা আমার কুদরতের নিদর্শন দেখে না, আমার আয়াত দেখে না। আল্লাহ বলে, উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার, জানোয়ার, ওরা কুত্তা, ওরা শূকর, ওরা বিড়াল, ওরা জানোয়ার। এজন্য আমি তো পরিষ্কার প্রতিদিন বলি, প্রতিদিন আমি বলি, মুসলমান আপনারা এখানে যারা বসছেন, যেই সমস্ত ছেলে, যুবক কিংবা যুবতী, নারী কিংবা পুরুষ, যেই মানুষগুলোর কপালে কোনো সেজদা নাই, সেজদা করে না, নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার পরিষ্কার বক্তব্য, ওরা কোনো মানুষ না, ওরা জানোয়ার, 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 ওরা জানোয়ার, সোজা কথা, ওরা মানুষ। আপনাদের ঘরে বাবারা, আপনাদের ঘরে যাদের ছেলে নামাজ পড়ে না, ওটা জানোয়ার গুনাহ। যাদের স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, ওইটা মূলত জানোয়ারের সাথে সংসার করছেন, ওটা মানুষ, ওটা মানুষ। যদি বলেন জানোয়ার বলে ফেললেন তো রাগ করছেন না, জানোয়ার বললে তো আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ জানোয়ার বলে ফেললেন আমাকে, আল্লাহ বলবেন, ও সরি, জানোয়ার বলাতে মাইন্ড করছো না, জানোয়ার বলাতে রাগ করছো, আচ্ছা উড্রু করলাম, আমি প্রত্যাহার করে নিলাম, না 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 না, সরি সরি, তুমি জানোয়ার না, বাল হুম আবাল, তুমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট, তুমি কুত্তার চাইতে খারাপ। অনকে রুম লাগে, অন ভাল লাগে নি, অনকে রুম লাগে, ঠিক আছে আগেরটা উঠাই নিলাম, তুমি তুমি কুত্তা না, কুত্তা না, সরি, তুমি কুত্তার থেকে খারাপ, তুমি শুকর না, এর থেকে খারাপ। কুকুর কোনদিন আল্লাহর নাফরমানি করে না, তার তো হুকুমে নাই, হে নাফরমানি করবে। কথা বলে, কুকুরের জন্য নামাজ কয় ওয়াক্ত, কুকুরের জন্য হালাল হারাম কি, তো হে তো কোনো বিধানে নাই, সে নাফরমানি করবে কি, তার তো কোনো হুকুমে নাই। আল্লাহ তাআলা বলে, তুমি তো তার চাইতে খারাপ, তুমি তো তার চাইতে নিকৃষ্ট। অতএব আল্লাহ তাআলা বলে, বান্দা চোখ যে কাজে না লাগায়, কান যে কাজে না লাগায়, দিল যে কাজে না লাগায়, কি কাজে? আল্লাহর কাজে, ইবাদতের কাজে, বন্দেগীর কাজে, সেজদার কাজে, তেলাওয়াতের কাজে, জিকিরের কাজে, আল্লাহ তাআলার ইবাদতের জন্য কান, চোখ, দিল যে ব্যবহার করে না, সে মানুষ না, সে জানোয়ার, জানোয়ার।